হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে কথা বলবো অনেক হাইপড বা অনেক বেশি যে টপিকটা নিয়ে প্রচলন এখন হচ্ছে কানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে, যেটা অনেকেই ফোন করে বা আমাদের ক্লায়েন্টরা হচ্ছে গিয়ে অনেক সময় বলে থাকে যে কানাডা ভিজিট ভিসা দেয়া বন্ধ করে দিবে কিনা বা ফিউচারে এরকম কোনো পসিবিলিটি আছে কিনা যে কানাডিয়ান গভর্নমেন্ট তাদের ভিজিট ভিসা দেয়া বন্ধ করে দেবে কিনা। সো এই প্রশ্নটার উত্তরটা কিন্তু আপনারা একটু চিন্তা করলেই বা আপনারা নিজেদের থেকে একটু ভাবলেই পেয়ে যাবেন যে ভিজিট ভিসা হচ্ছে যে কোনো একটা গভর্নমেন্ট বা যে কোনো একটা কান্ট্রির হচ্ছে এটা এক্সট্রা একটা কিন্তু আর্নিং বলতে পারেন, ইকোনমিক্যাল কন্ডিশনটাকে আরও বেটার করার কিন্তু একটা ওয়ে বলা যায়। কারণ যখন বাহিরের দেশ থেকে যে কোনো ধরনের হচ্ছে যে কোনো মাধ্যমেই হোক অন্য দেশের লোকজন আমাদের কান্ট্রিতে যদি আসে, তারা কিন্তু এখানে থাকছে, এখানে খাচ্ছে এবং এখানে যে পরিমাণ স্পেন্ডিংটা করছে সেটা কিন্তু পুরোটাই আমাদের গভর্নমেন্টের কোনো না কোনো হচ্ছে ওয়েতে সেটা যাচ্ছে, গভর্নমেন্টের ইকোনমিক্যাল ওয়েতে সেটা অ্যাড হচ্ছে গিয়ে। সো একইভাবে কানাডায় যদি ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা বা ভিজিটাররা হচ্ছে ভিজিট করতে যায়, তারা সেখানে যতদিন থাকবে, সেখানে যতদিন স্পেন্ড করবে, সেটা কিন্তু তাদের গভর্নমেন্টের যে হচ্ছে ফান্ড রয়েছে বা সেখানের যে ইকোনমিক্যাল যে যে ধরনেরই হচ্ছে গিয়ে বলেন আপনারা, সেখানে গিয়ে অ্যাড হবে। সো এটা কিন্তু কখনোই আমরা বলতে পারবো না যে ভিজিট ভিসা দেওয়া বন্ধ করে দেবে, এটা কখনোই বন্ধ হবে না, বন্ধ হওয়ার কোনো কারণ নেই। সো অনেকের যে প্রশ্ন ছিল যে এটা বন্ধ হবে কি না, সো প্রশ্নটার অ্যান্সার কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি যে ভিজিট ভিসা বন্ধ করা বা ভিজিট ভিসা না দেওয়ার কিন্তু খুব ভালো কোনো যুক্তি নেই, বরঞ্চ তাদের জন্যই এটা হচ্ছে কিছু কিছু দিক থেকে অনেক ডাউনফলের রিজন হতে পারে যে ভিজিটাররা যাওয়া বন্ধ করে দিল। সো এটা শুধু একটা কান্ট্রির জন্য হবে না, এটা হলে সব কান্ট্রির জন্যই হওয়া উচিত, অথবা একটা ওয়ার্ল্ডের একটা স্পেসিফিক হচ্ছে রিজিয়নের জন্য হওয়া উচিত, সেটা বাংলাদেশ হওয়ার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের সাথে কানাডিয়ান গভর্নমেন্টের কোনো ধরনের কোনো হচ্ছে শত্রুতা বা কিছুই নেই, এটা খুবই নর্মাল ওয়েতে হচ্ছে। যেরকম নর্মাল ওয়েতে কানাডিয়ান গভর্নমেন্ট ভিজিট ভিসা অন্যান্য কান্ট্রিকে দিচ্ছে, সেরকমই বাংলাদেশকেও এ পর্যন্ত দিয়েছে এবং সামনেও দিবে। কারণ এটা সব থেকে পজিটিভ দিকটাই হচ্ছে গিয়ে এতে করে তারাও কিন্তু বেনিফিটেড হচ্ছে ইন্টারন্যাশনাল ভিজিটারদের মাধ্যমে। বাহিরের দেশ থেকে যত মানুষ তাদের দেশে যাবে, তারা কিন্তু ইকোনমিক্যালি আপগ্রেডেড হবে। সো এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সো যখন এখানে তাদের নিজেদেরও একটা বেনিফিট রয়েছে, তারা কখনোই চাইবে না যে এই জিনিসটাকে বন্ধ করে দিতে। সো আপনারা খুব সহজেই এটা বুঝে ফেলতে পারেন যে কানাডিয়ান ভিজিট ভিসা বন্ধ হওয়ার কোনো চান্সও নাই এবং এটা কখনো হবেও না। যে কোনো ধরনের ভিসাই, ভিজিটার ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা বলেন, যে কোনো কিছুই সেখানে পার্মানেন্টলি স্টপ করে দেয়া কিন্তু কোনো গভর্নমেন্টের হচ্ছে রেজলিউশনের মধ্যে বা রুলসের মধ্যে পড়ে না, এটা কখনোই হবে না। হতে পারে এখন একটু বেশি হচ্ছে, পরবর্তীতে একটু কম হবে, বা এখন একটু কম হচ্ছে, পরবর্তীতে আরো বেড়ে যাবে, কিন্তু বন্ধ হওয়া বা একদম এটা কমপ্লিটলি হচ্ছে ভ্যানিশ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সো আই হোপ আপনাদের আমি বোঝাতে পেরেছি যে এ ধরনের কিছু আপনারা যদি শুনেও থাকেন, সেটা আসলে একদমই বেসলেস বা কোনো ভিত্তি নেই এই কথাগুলোর। সো কখনোই এগুলো বিলিভ করার মতো কোনো কারণ নেই। সো এটাই আজকের ভিডিও ছিল। আপনাদের কোয়ারিজগুলো বা প্রশ্নগুলো বা যে ধরনের কনফিউশন আপনাদের এটা নিয়ে ছিল, আই হোপ আপনাদের আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই ভিজিট করবেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।